কর্ণপিশাচিনী কখনোই মা বা বোন হিসেবে থাকে না। সাধকের যদি কোনো স্ত্রী থাকে, সাধকের যদি প্রেমিকা থাকে, সাধকের যদি সাধন সঙ্গিনী থাকে, মেরে দেয় তাকে। ভয়ঙ্কর তো অবশ্যই। কর্ণপিশাচিনীর হাত থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে কি? এই যে প্রদীপবাবুর গুরুদেব মুক্তি পেলেন, মানে একজনকে ট্রান্সফার করতে হবে। হ্যাঁ, ট্রান্সফার করতে, এছাড়া আর কোনো উপায় নেই, কেউ ছাড়াতে পারে না। আরে মুশকিল। এই যে যারা ধরুন তন্ত্র সাধনা করেন, তাদের কাছে কি প্রেতাত্মারা বশ থাকে? অনেকে করেন বলেন, কিন্তু এগুলোকে বশ করা উচিত নয়। তা আপনি এই সমস্ত নিম্নপক্ষের সাধনা কেন করতে যাবেন? প্রফেশনাল কিছু লোক আছে, তারা করে। সাধনা মানে আপনি জপ ধ্যান করতে বসে গেলেন, অমুক অমুক তীর্থে গেলেন, বড় আসন পাতলেন, প্রচুর হোমযজ্ঞ করলেন, এটা সাধনা নয়। সাধনা একটা পার্ট। আমার মনে হয়েছে যে আমরা সাধারণ মানুষ আমাদের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে কম জানি। তা আপনি যদি পিশাচ নিয়ে চিন্তা ভাবনা করতে থাকেন, পিশাচ সাধনা মানে সারাদিন ওই চিন্তাই করতে হবে, আপনার প্রবৃত্তিটা তো ওরকম তৈরি হয়ে যাবে। আপনি সাধারণ মানুষের সঙ্গে মিশবেন কি করে? সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে আবারও রয়েছেন কালী সাধক পৃথ্বীশ ঘোষ। আর আজকে আমরা তন্ত্র নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব। তন্ত্রের ভালো দিক সম্বন্ধে তো জানবই, পাশাপাশি জেনে নেব তন্ত্রের ডার্ক সাইড সম্বন্ধেও কিছু তথ্য। তন্ত্রের সঙ্গে কিভাবে যুক্ত যক্ষ, পিশাচ, প্রেতাত্মা, সব তথ্য পেয়ে যাবেন আজকের এই পডকাস্ট থেকে। সঙ্গে থাকুন। পৃথ্বীশ দা, আপনাকে আবারও স্বাগত আমাদের এই পডকাস্টে। দাদা, তন্ত্র সাধনার সঙ্গে প্রেতাত্মার কি সম্পর্ক? কেননা আমরা যখনই দেখি এই যে তন্ত্র মন্ত্র কিছু চলে আসছে, প্রেতাত্মার কথাটাও কিন্তু কোনোভাবে চলে আসে। ব্যাপারটা হচ্ছে যে প্রেতাত্মা আপনি লক্ষ্য করে দেখবেন যে যখন শ্রাদ্ধ কর্ম হয়, পুরোহিত আসেন, প্রথমে আসে শ্মশানে পুরোহিত আসেন, আমাদের যখন দেহকে দাহ করতে নিয়ে যায়, চাল কলা মাখা একটা শবদেহের মুখে স্পর্শ করানো হয়, সেখানে নাম প্রেত বলে সম্বোধন করা হয়। যখন মাথা নেড়া করা হচ্ছে, ক্ষৌরকর্ম করা হচ্ছে ঘাটে বসে, তখন দেখবেন যে পিণ্ডদান করা হচ্ছে, ওখানে প্রেত বলে উল্লেখ করা হচ্ছে। শ্রাদ্ধকর্মে প্রেত বলে উল্লেখ করা হচ্ছে ওই ব্যক্তির নামের আগে। কেন? আরে বাবা, তার দেহটা সে মুক্তি পায়নি এখনো। ভারতীয় দর্শন বলছে পুনর্জন্মে বিশ্বাসী, কর্মফলে বিশ্বাসী। কর্ম ভোগ করবার জন্য ইহজীবনে যে কর্ম করেছে, পরবর্তীকালে পরবর্তী জন্মের আগে তাকে এই কর্মফলটা সু অথবা কুকর্মটাকে ভোগ করতে হয়। এখন বক্তব্য হচ্ছে যে এই প্রেত, অনেক সময় প্রেত বলতে ওই আত্মাটা, যে ব্যক্তি দেহ রাখলেন, তার অনেক অপূর্ণ আশা কল্পনা করা হচ্ছে যে তারা পুনরায় প্রাপ্তির জন্য তারা ঘুরে বেড়ান তার নিজের মানে বসত অঞ্চলে, যেখানে তিনি থাকতেন, তার আত্মীয় স্বজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, কর্মস্থল ইত্যাদির পাশে, এবং তারা নাকি দেহ ধারণ করতে যান। হ্যাঁ, এবং অনেকেই তার ফটোগ্রাফ তুলেছেন। তাহলে এই আত্মাগুলো তাদের অপ্রাপ্তিগুলো পূরণ করবার জন্য আমাদের কাছে চলে আসেন, আমাদের প্রিয়জনেরা, এবং তারা দেহ ধারণের চেষ্টা করেন। সেটাকেই আমরা ভূত বলে মনে করি। অনেক সময় তারা বিভিন্ন প্রাণীর বা মানুষের দেহ ধারণ করেন। কিভাবে করেন? কোনো দেহের সঙ্গে মিশে যান, কোনো একটা মানুষকে আকৃষ্ট করেন। সেটা পসিবল? অবশ্যই পসিবল। আপনি এরকম প্রচুর শুনবেন, গায়ে আঁচড়ের দাগ, আঁচড়টা কে দেয় এসে। গতকাল আমি এরকমই একটি কাজ করে এলাম। একটি বাচ্চা ছিল 13-14 বছরের, 3 থেকে 3.5 বছর ধরে তার জ্বর ছাড়ছে না। জ্বর হচ্ছে, চলে যাচ্ছে, আবার জ্বর হচ্ছে, আবার ডাক্তার দেখা যায়। ডাক্তার কোনো ত্রুটি খুঁজে পায়নি, সমস্ত রকমের টেস্ট তারা করিয়েছে। তারা বিভিন্ন মানুষের কাছে গেছেন যারা তার উপরে কোনো রকম প্রভাব পড়লে, বাইরের প্রভাব পড়লে করে প্রচুর টাকা পয়সা খরচা করেছেন। তো আমি মোটামুটিভাবে প্রিপেয়ার্ড হয়ে গেছিলাম, আর সামান্য কিছু জিনিস ওখান থেকে কিনে নিয়ে, বাজার থেকে কিনে নিয়ে আমি করে দিয়ে এসেছি। কি দেখলেন ওখানে গিয়ে? ছেলেটির হাতে আঁচড়ের দাগ, মানে এরকম নখ দিয়ে আঁচড় কাটলে ঠিক যেমন হয় ঠিক সেই একই জিনিস। ধরুন আপনার গায়ে আপনার মেয়ে একটা আঁচড় কেটে দিল 2-3টা নখ দিয়ে,
ছেলেটির কোনো ছবি তুলেছেন আপনি? আমাকে পাঠিয়েছিল, আমি ছবি দিয়ে দেবো খুলে আপনাকে। তো ওখানে গিয়ে কি ফিল হলো, মানে ওখানে কোনো নেগেটিভিটি রয়েছে সেটা ফিল করতে পারলেন পুরোপুরি? দেখুন, কিছু কিছু নির্দিষ্ট জায়গা আছে সেখানে নেগেটিভ জিনিস থাকবেই। যেমন 3-4টে পাড়ার বড় হাইড্রেন যদি থাকে, 4 রাস্তার মোড় যদি থাকে, 3 রাস্তার মোড় যদি থাকে, সেসব জায়গাতে নেগেটিভ জিনিস থাকবে। সেখানে সেখানে এরকম ছিল? সেখানে অবশ্যই ছিল। ওই বাড়িতে যাবার মূল যে রাস্তাটা সেটাই ড্রেনের উপর দিয়ে, এবং ওদের বাড়ির পাশ দিয়ে ড্রেন। আরও অবাক হবেন বাচ্চাটা কি বলছে, এই কার্তিক মাসে ওদের প্রদীপ দিতে হয়, এই কয়েকদিন আগের ঘটনা। ও দেখছে পাশের বাড়ির ছাদের থেকে এ বাড়ির ছাদ অবধি একজন বয়স্ক ভদ্রলোক দাঁত বার করে হাসছে, হলুদ হলুদ দাঁত। ও বাড়ির ছাদে পা দেওয়া, এ বাড়ির ছাদে পা দেওয়া। ওর দিকে তাকি, ওর মা পাশে দাঁড়িয়ে আছে, ওর মাও গেছে প্রদীপ দান করতে। ওর মা দেখতে পাচ্ছে? ওর মা দেখতে পাচ্ছে না। এরকম ঘটনা ঘটে। ঘুম থেকে উঠে আপনি দেখলেন 3টে, মেনলি দেখা যায় 3টে আঁচড় একসঙ্গে। আমি এর কারণ খুঁজে পাইনি 3টে আঁচড়ের কী ব্যাপার, কিন্তু যেখানে আঁচড় দেখবেন 3টে করে, সরু মোটা বিভিন্ন রকমের আঁচড় থাকে। এরকম আর কিছু ঘটনা মনে পড়ছে এখন? এরকম বহুত করেছি। বাড়িতে বিভিন্ন রকম আওয়াজ হয়, বিভিন্ন রকম আওয়াজ হয়। গিয়ে দেখলেন না ওই ঘরে তো কেউ নেই। আপনি ঘরে পড়াশুনো করছেন, মনে হলো এই তো কে একটা হেঁটে চলে গেল, একদম স্পষ্ট একটা মানুষ যদি ধরুন লং কোট পরে ঘর থেকে ও ঘরে গেল, লম্বা মানুষ দেখা যায়, অনেকেই দেখেছে। সব থেকে ভালো পাওয়া যায় বাড়ির সামনে কুকুর বিড়াল ডাকে, দেখবেন উ করে কুকুর কাঁদে কাঁদে। কারণ ওদের মানে মস্তিষ্কের সামনের দিকটা, ফ্রন্টাল লোব অনেকটা বড় থাকে। এটা হনুমান, বাঁদর এরা বুঝতে পারে, বাঁদরের থেকেও হনুমান ভালো বুঝতে পারে নেগেটিভ জিনিস। কুকুর বুঝতে পারে, কুকুর অসম্ভব ভালো বুঝতে পারে। আপনার মনে আছে কিনা জানি না, নেপালে যখন সেই ভূমিকম্প হয়েছিল, প্রচুর মানুষ মারা গিয়েছিলেন, পায়রারা বুঝতে পারে। ওই পায়রাগুলো উঠছিল ওপরে। প্রাকৃতিক যে বিপর্যয়, প্রাকৃতিক যে কোনো অতি জাগতিক কোনো ব্যাপার, অলৌকিক কোনো ব্যাপার, পশু পাখিরা মানুষের থেকে ভালো বুঝতে পারে। এই এক্সপিরিয়েন্স তো আমার লাইফেও আছে, এরকম ধরনের ঘটনা আমি দেখেছি। ঠিক আছে, স্পষ্ট দেখা যায়। অনেকে দেবতাদেরকে দেখে, দেব দেবীকে দেখে, অনেকে বলবে হ্যালুসিনেশন, হয়তো বা তাই। কিন্তু আপনি তৈলঙ্গ স্বামীর জীবনী পড়বেন, তৈলঙ্গ স্বামীর জীবনী ওনার এক বাঙালি শিষ্য উনি লিখেছিলেন। তা উনি কালীমাকে দেখতে চেয়েছিলেন, যে তুমি যে পাথরের কালীর পুজো করো, তৈলঙ্গ স্বামীকে বলেছিলেন। তৈলঙ্গ স্বামীর যে কাশিতে যে ওনার কুঠি ছিল, সেই কুঠিয়াতে বা চোখ বন্ধ করে জপ কর, একভাবে কালী নাম জপ করতে থাক। তো উনি জপ করতে করতে খানিকক্ষণ চোখ খোল, উনি চোখ খুলেছেন। চোখ খোলার পরে সামনে দেখছেন যে ছোট্ট সেই কালী মূর্তি দাঁড়িয়ে আছে। বলে প্রণাম কর। প্রণাম করে হাত দিতে গিয়ে দেখেন যে পা একদম মানুষের মতো নরম। পাথরের মূর্তি এরকম নরম পা হয় নাকি? এখানে কোথায় হ্যালুসিনেশন বলবেন? আপনি বরদরঞ্জন মজুমদারের পথহারা দ্বাদশ বাণী বলে একটা বই আছে, ওখানে মুখবন্ধটা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। ওনার যে ছেলে গত হয়ে গেছেন, যাকে নিয়ে উনি অনেক গান লিখেছিলেন, বাগিচায় বুলবুলি তো ফুল শাখাতে দিসনে আজি দোল, মনে আছে? তো ওই বুলবুলকে দেখতে চেয়েছেন, বারবার গিয়ে আকুতি করেন, বসো তুমি আজকে, বসেছে, চোখ বন্ধ করে থাকো, তবে একটা কথা, তুমি ছেলেকে দেখে দৌড়ে কিন্তু কোলে তুলতে যাবে না, আদর করতে যাবে না। হ্যাঁ ঠিক আছে গুরুদেব, তাই হবে। বরদরঞ্জন মজুমদার আমরা অনেকেই নাম জানি না, কিন্তু বইটা আপনি কিনে পড়বেন, অসাধারণ বই, অসাধারণ। উনি কাজী নজরুল ইসলাম লিখেছেন প্রিফেসটা বইটার। তো ওইখানে দেখবেন যে খানিকক্ষণ চোখ বুজে থাকার পরে বলছেন এইবার চোখ খোলো। চোখ খুলে দেখছেন তার বাচ্চা সন্তানটি দাঁড়িয়ে আছে। কি অদ্ভুত! একে আপনি কি বলবেন? আমি নয় ভূত প্রেতকে অস্বীকার করলাম, কাজী নজরুল ইসলামের কথাকে তো অবিশ্বাস করতে পারবেন না আপনি। তা তো বটেই। কালো মেয়ের পায়ের তলায় যদি উনি লিখে থাকেন সজ্ঞানে, এটাও উনি সজ্ঞানেই লিখেছেন, অজ্ঞানে তো লেখেননি, গুরুদেবকে প্রমোট করেননি। আর বইটা আজকেরও প্রকাশিত নয়, পথহারা দ্বাদশ বাণী। মানে আপনি আধ্যাত্মিক জগতে যদি পথ হারিয়ে ফেলেন, নতুন পথ খুঁজতে বা আধ্যাত্মিক জগতে আসতে যান,
আমার মনে হয় সবার আগে ওই বইটা পড়া দরকার। এটা কিন্তু দারুণ একটা ইনফরমেশন দিলেন আপনি। এখান থেকেই একটা প্রশ্ন, প্রত্যেকটা মানুষই কি তন্ত্র সাধনা করতে পারে? দেখুন, প্রত্যেকটা মানুষই পারে। আপনি আপনার অজ্ঞানতায় তন্ত্র সাধনা করেন, আপনার মেয়ে করে, সবাই করে। মানে এটা কেমন তন্ত্রের কথা বলছেন আপনি? তন্ত্র, এর আগের দিনে বলেছিলাম, তন্ত্র মানে তনু, তনু মানে দেহকে যে ত্রাণ করে। আপনার তন্ত্র বলতে আপনি যে তন্ত্র বলছেন, মানে মন্ত্র পাঠ করে কালী পুজো টুজো হোম যজ্ঞ, আমি এই তন্ত্রের কথা বলছি না। তন্ত্র বলতে যা বোঝায় গণতন্ত্র, সমাজতন্ত্র, তন্ত্র কোথায় নেই? আচ্ছা, আপনি ওই সেন্সে বলছেন। হ্যাঁ, তন্ত্র সব জায়গাতেই আছে। তন্ত্র না থাকলে তন্ত্র কথাটা আসবে কেন? এখানে আপনি বলবেন তন্ত্র যে সিস্টেম, হ্যাঁ, তন্ত্রে আমাদেরও একটা সিস্টেম আছে, প্রত্যেকেরই আছে। এবার কথা হচ্ছে যে বাউল সাধনার যে সিস্টেম, তার সঙ্গে ডিফারেন্ট কিশোরী বাজাদের, গু ভাজুদের, মতুয়ার, যোগীদের, কিন্তু মূল জায়গাটা এক। সাধনার যে মূল জায়গাটা, কি মূল জায়গা ওইখানে আমি যাচ্ছি না, কিন্তু মূল জায়গাটা এক। তন্ত্রের সঙ্গে প্রেতাত্মার সম্পর্ক নিয়ে আমরা কথা বলছিলাম, আপনি একটা ঘটনার কথা বললেন। এই যে যারা ধরুন তন্ত্র সাধনা করেন, তাদের কাছে কি প্রেতাত্মারা বশ থাকে? শুনুন, এগুলো বশ করা উচিত নয়। অনেকে করেন, বলেন করলে পরে মেরে ফেলবে, কিন্তু এগুলোকে বশ করা উচিত নয়। কেন বলছি? একটা আত্মাকে, তার একটা গতি আছে, নির্দিষ্ট গতি, সেই গতির পথ রোধ করা উচিত নয়। তন্ত্রশাস্ত্রের ভূত বা প্রেত বশীকরণ আছে। এরম ঘটনা দেখেছেন? দেখেছি না, কেউ সাধনা করছে দেখিনি, তবে শুনেছি উনি প্রেত সিদ্ধ। একটু আমাদের একটু যদি বলেন কি কি জানেন তার সম্বন্ধে। তিনি আলপটকা যে কোনো জিনিস এনে দিতে পারেন। ধরেন আপনি এখন এই মুহূর্তে তালের শ্বাস খেতে চাইলেন, যেটা অসম্ভব ব্যাপার। হ্যাঁ। এই মুহূর্তে আপনি একদম টাটকা একটা আখরোট ফল চাইলেন, কি করে পসিবল? টাটকা গাছ থেকে ভাঙার টাটকা, আপনি কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন। মানে এরকম মানুষ আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে। এই মুহূর্তে কামাখ্যায় নেই, কিন্তু আছে। দেখুন, আমি একটা কথা স্পষ্ট করে বলি, বিভিন্ন সাধকের সঙ্গে আমার যোগাযোগ আছে, তাদের আশীর্বাদ, তাদের পথ দেখানো নিয়ে আমি চলি। কারণ আমি তো এখানে 30-35 বছর আছি, খুব সামান্য সময়। তো তাদের অনেক পথ নির্দেশ পাই। তারপরে দেখুন, আমি কোনো কাজ করলে সে কাজের ভুলটা আমি চোখে দেখতে পারবো না। তাদেরকে স্পষ্ট বলা আছে, আমার ভালো কী আছে বলতে হবে না, আমার খারাপ কী আছে বলো। তাদের থেকে বিভিন্ন নির্দেশনা পাই। এই তোর এটা করা ঠিক হচ্ছে না, তুই এটা করছিস না, তুই এটা খাস, তুই এটা খাস না, বিভিন্নভাবে তারা আমাকে গাইড করেন। তো এরকম কারো কাছ থেকে এই ধরনের ঘটনা শুনেছেন কিছু? শোনেন, ঘটনা তো হাজার একটা ঘটনা আছে আমার নিজের জীবনে, অন্তত কমপক্ষে ব্যক্তিগত জীবনে। যখন আমি ধরুন এই তন্ত্রের সঙ্গে যুক্ত নই, তখন আমি ক্লাস 12 পরীক্ষা দেব, ঠিক তার আগে, টেস্ট পরীক্ষার পরে ফাইনাল পরীক্ষার আগে, তো তখন আমার জীবনে ঘটেছে। এবং সেই সময় আমার মৃত্যু হতে পারতো সেই দিন, সেই রাতে। কি ঘটেছিল? বনগাঁয় আপনি গেছেন? হ্যাঁ, যদি বনগাঁ চাকদা বাস স্ট্যান্ড আছে, বনগাঁ টু চাকদা বাস স্ট্যান্ড, ওখান থেকে আর একটু এগোলে পরেই বনগাঁ হাসপাতাল, জায়গাটার নাম হচ্ছে প্রতাপগড়, তারপরেই দেবগড়। তো ওই প্রতাপগড় হাসপাতাল, এদিকে ফুটবল খেলার মাঠ একদিকে হাসপাতাল, চাকদা বাস স্ট্যান্ড এবং হাসপাতালের মাঝামাঝি জায়গায় একটা বিরাট অশ্বত্থ গাছের নিচে ছিল, মানে বডি ডিসেকশন, পোস্টমর্টম করা হতো, লাশ কাটা ঘর। টেস্ট পরীক্ষার পরে আমরা 3 বন্ধু, তারক, বেনু আর আমি। তারক আমাকে বলছে, এই তুই তো বলিস খুব সাহসী ছেলে, তুই লাশ কাটা ঘরে একটা ইট রেখে না। ওর পাশে না ওই বনগাঁর যে ইছামতি নদী থেকে মাটি নিয়ে ইটের ভাটা হতো, সিঁড়িগুলো একটু লম্বা উঁচু সিঁড়ি ছিল লাশ কাটা ঘরে। লাশ কাটা ঘরটা গোল ছিল, যারা পুরো বনগাঁর পুরনো বাসিন্দা তারা খেয়াল করতে পারবেন, উপরে টিনের চাল। তা আমি সিঁড়ি দিয়ে উঠলাম, তো সেইখানটা উঠে দুর্গন্ধ টাইপের তো থাকবেই চারিদিকে। উঠবার পরে কিছু মনে হলো না, আমি থানিরটা রাখলাম ঘরের মধ্যে, পরের দিনকে গিয়ে ওরা দেখবে, আমি 10টা টাকা পাবো। তখনকার দিনে 10টা টাকা বিরাট অনেক দাম। তা যথারীতি উঠবার পরে খসখস খসখস আওয়াজ, কি হলো?
খসখস আওয়াজ, তাহলে হয়তো ইঁদুর, বড় বড় ইঁদুর থাকে না, ওরা মাংসাশী ইঁদুর টিঁদুর, ওরা মনে হয় ইয়ে খেতে গেছে, ওই মাংস রক্ত খেতে গেছে। টং করে একটা আওয়াজ হলো, ধরুন ওই যে ডিসেকশন করে ছুরি কাছি পড়লে যেরকম, মানে ঘরের মধ্যে আমাদের চামচ টামচ পড়লে যেরকম হয়, এইবার ফিস করে কথাবার্তা বলা, যাহা তো ওই ফিস করে কথাবার্তা বলা, আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। খুব স্বাভাবিক। কত বয়স তখন, আর ওরকম সাহস করে গেছি, তারপরে এরকম অবস্থা। ভূতের গল্প তো ছোটোবেলা থেকেই শুনে এসেছি, মনের মধ্যে একটা ভূত প্রেত সম্পর্কে একটা ভয়ের ধারণা থাকে, তবুও তাকে ওভারকাম করে ওখানে গেছি, তারপরে যদি এরকম ঘটনা ঘটে, কি বলবো আপনাকে। 3-4টে কুকুর কোথায় ছিল ভগবান জানে, দরজার সামনে এসে ঘো ঘো করে ডাকা শুরু। ওদের মধ্যে একটা কুকুর, যেটা তাগড়া কুকুর, সেটা সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে, ঘো ঘো করে ডাকছে। মানে আমার মনে হয় ও আমাকে কিছু বলতে চাইছে। এরকম যখনই হচ্ছে, এবার ধরে নিন একটা বডি, দেহ বাঁধা আছে, সেটা প্লাস্টিক দিয়ে মোড়ানো দেহ, সেটা যদি পড়ে যায়, যে আওয়াজটা, ধপ আওয়াজ, সঙ্গে সঙ্গে প্লাস্টিক দোমড়ানো মোচড়ানোর একটা আওয়াজ। আমি স্ট্রেট কাট বসে পড়েছি, আর যাহা তো বসে পড়েছি, আমার হাত পা ঠান্ডা পুরো, মানে আমার চলবার কোনো রকম আমার চলবার শক্তি নেই। তখন ওই যে বললাম তাগড়া কুকুরটা খামচিয়ে ধরেছে আমার জামা প্যান্ট, কিছু একটা ধরে টেনেছে, আমি ওপর থেকে গড়িয়ে পড়েছি। যখনই পড়েছি, আমার সম্বিত খানিকটা ফিরে এসছে, যে আমি তার ওদের কবলে নেই। আমি ছুট দৌড়, মানে কি, তখন আমি হাওয়াই চপ্পল পড়তাম। কুকুরটা আপনাকে বাঁচিয়ে দিল। এক্স্যাক্টলি। এবং ও ওরকমভাবে টেনে আনার পরে আমি একদম দৌড়, মানে ওখান থেকে সামান্য ধরুন 20-25 ফুট রাস্তা, তারপরে এই বনগা চাকদা রোড, মানে ওখান থেকে বেরিয়ে এসে ডান দিক দিয়ে সোজা ছুটে আমি গেছি। এবার ওরা কোনো একটা চায়ের দোকানে বসেছিল, অপেক্ষা করছিল ওরা, এবং বলতে ভুলে গেলাম, কুকুরটা কিন্তু আমার পিছন পিছন ছুটছে। 4টে কুকুরের, ওই যে বড় কুকুরটা বা 5টা কুকুর ছিল, আমি লক্ষ্য করিনি, ওই তাগড়া কুকুরটা কিন্তু আমার পেছন পেছন ছুটেছে। ওরা ভেবেছে যে কুকুর আমাকে তাড়া করেছে। তো আমি ওখানটায় গিয়ে, ওরা যেই আমাকে ডেকেছে, তখন আমি বুঝতে পেরেছি যে আমার চেনা পরিচিত লোক পেয়ে গেছি। ভেতরকার ব্যাপার এটা, এখন এটা ফিল করি। আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছি, হাত পা ছুঁড়ে ছিলে একাকার কাণ্ড। জ্বর এসেছিল? হ্যাঁ, জ্বর এসেছিল, সেটা 2 দিন না 3 দিন বাদে। তারা তখন কিছু আমাকে জিজ্ঞাসা করি কোথাও ভয় পেয়েছি, পাগল নাকি আমি বলি, বাড়িতে বকা খেতে হবে। বকা মানে বাবা পেটাবে ধরে। হ্যাঁ, কখনো বলি এরকম ঘটনা ফেস করেছি ইহজীবনে এসে, মানে এই ইহজীবন বলতে এই তন্ত্র জীবনে এসে এরকম সাক্ষাৎ হয়েছে আমার, একদম সামনাসামনি, বাচ্চা একটা। সেটাও এই বনগাতেই। আর এরকম ঘটনা 101টা আমার বাবার জীবনে, যে বাবার মুখ থেকে শুনেছি, ব্রাহ্মণ মানুষ নাকি সাত্ত্বিক মানুষ মারা গেলে তারা দীর্ঘ জীবন ধরে ব্রহ্মদৈত্য, কারেক্ট, বাবা দেখেছিলেন। এবং শুধু দেখেছিলেন না, বাবাকে বলেছিলেন তোর ভালো হবে। ব্রহ্মদৈত্য নাকি বলা হয় যে খুব ভয়ঙ্কর, তারা যদি কাউকে ধরেন। কিন্তু আমার বাবার ক্ষেত্রে সেটা হয়নি। আমাদের বাড়ি থেকে শিমুলতলায় মতিগঞ্জ বাজারে আসতে আমরা হেঁটে চলে আসতাম, 2-4-5 মিনিটের হাঁটা পথ। মানে আমাদের বাড়ি থেকে যেতে প্রথমে পড়তো একটা অশোক ফুল গাছ বিরাট, তারপরে গেট, তারপরে একটা বিরাট অর্জুন গাছ। বাবা ফিরছেন, তখন দেখছি যে ওই অর্জুন গাছের ওপর থেকে কেউ একজন নেমে আসতে। বাবা তো ভ্যাবাচেকাকে দাঁড়িয়ে গেছে, ব্যাগট্যাগ বুকের কাছে ধরে। পরে শুনেছি এই ঘটনাটা। তো বাবার নাম ধরে বলছি যে দেখ, তোর কোনো ভয় নেই, তুই মানুষ ভালো, তোর ভালো হবে, তুই চলে যা। বাবা সোজা বাড়ি চলে এসছেন। ওখান থেকে আমার বাড়ি 1-1.5 মিনিট 2 মিনিটের পথ। তো আমার মা যখন গত হলেন, আমার তখন 14 বছর বয়স, তখন বাবা ঘটনাটা বললেন, এই আমার ভালো হলো, আমাকে বলেছিল তোর ভালো হবে, এই আমার ভালো হলো, তখন বাবা ঘটনাটা বলেছে। তন্ত্র সাধনার সময় আপনাদের তো সব সাধনার একটা ব্যাপার আসে, সেটা কি প্রচণ্ড কঠিন একটা ব্যাপার? মানে তখন কি এই ভূত প্রেতের উপর ভয়টাকে ওভারকাম করতে হয়? সব সাধনার যে ব্যাপারটা, যে কোনো সাধনার ক্ষেত্রেই আপনার ভয়ের ব্যাপার আসে। যেমন সুরসুন্দরী, মধুমতি, কর্ণপিশাচিনী, এমনকি কালী সাধনার ক্ষেত্রেও ভয় আসবেই। আপনাকে সাধন পথ থেকে সরিয়ে দেবার জন্য বিভিন্ন রকমের বাধা আসে,
এরম বাধা পেয়েছেন? মানুষ দ্বারা বাধা, একাধিকবার সাহসে ভর করে দাঁড়াতে হয়। শাস্ত্রে বলা আছে যে গুরুকে তুমি প্রিয় জিনিসটাও দান করবে। তা আপনার প্রিয় জিনিস আপনি গুরুকে দান করবেন। কিছু কিছু মানুষ গুরু সেজে, গুরুদেব নয় কিন্তু, গুরু সেজে তারা সাধারণ মানুষকে প্রবঞ্চনা করে। তাদের সাজগোজটা খুব সুন্দর। তাই এবার আমি যখন বাজারে মাছ কিনতে যাব, আর্জেন্ট মাছ কিনবো, আমি তো মাছ বাজবার সময় পাবো না, দাম ভ্যারি করতে পারবো না, ভুল জায়গায় চলে যাব। ভুল জায়গায় প্রচুর মানুষ যাচ্ছে। আপনি সাধনার কথা বললেন, এই যে অল্প বয়সীদের কথা বললেন, এখন কিন্তু ধরুন আমরা যদি সোশ্যাল মিডিয়ার দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু এই পিশাচ নিয়ে সাধনা, কর্ণ পিশাচিনী নিয়ে সাধনা, এগুলো মানে দেখা যাচ্ছে যে অল্প বয়সীরাই বেশি সার্চ করছে, তারা এগুলোতে বেশি ইন্টারেস্টেড। না, কেন? এগুলো একদমই করা উচিত নয় আমি বলবো। দেখুন, মূল মূল শক্তি হচ্ছে কালী, দ্বিতীয় কোনো শক্তি নাই। যে কোনো শক্তির কথা বলুন, কালী থেকেই আবির্ভূতা। আদি শক্তি যদি ধরি, আদি শক্তি হচ্ছে কালী। তার বিভিন্ন রূপ আছে, কেমন? তো সেই যে বিভিন্ন রূপ, তারই কোনো নিম্নবর্গীয় একটি রূপ হচ্ছে কর্ণ পিশাচিনী। ব্রহ্মা সৃষ্টি করেছেন পিশাচ, স্ত্রীলিঙ্গে পিশাচিনী। বিদ্যাধর, আপনি নাম শুনেছেন কিনা জানি না। হ্যাঁ, বিদ্যাধর যক্ষ, শুনেছি। রাক্ষস। যেহেতু ব্রহ্মাকে পিতামহ বলা হয়, সৃষ্টিকর্তা বলে, সমস্ত সৃষ্টি তার। কর্ণ পিশাচিনী, এই বিষয়টা কি? কর্ণ বলতে কান, পিশাচিনী মানে পিশাচিনী। এবং যেহেতু পিশাচ সাধনা সাধারণভাবে বলা হয়ে থাকে, এই সাধনা করতে গেলে মলমূত্র খেতে হয়, নিজের মলমূত্র রাখা আছে সেরকম জায়গায় বসে থাকতে হয়। নোংরাকে নোংরা বলে মানা উচিত নয় সেখানে। এটাই খাদ্য, এটাই পানীয়, সারা গায়ে মেখে রাখতে হয় সাধনার সময়। পরবর্তীকালে অল্প একটু নিজের মল কানে লাগিয়ে রাখতে হয়। কর্ণ পিশাচিনী এসে কানে সেই সমস্ত ঘটনা, যে ঘটনাটা তিনি জানতে চাইছেন আপনার কাছে আগত ব্যক্তি, তাকে আপনি বলে দিলেন, কর্ণ পিশাচিনী আপনাকে বলে দিল। এটা শাস্ত্রে বলা হয়েছে। কিভাবে করে এই সাধনা? দেখুন, সাধনা পদ্ধতি বড় কঠিন, আর সাধনা পদ্ধতি এইভাবে বলা যায় না। নির্দিষ্ট মন্ত্র জপ করতে হয়। তবে একটা কথা আপনাকে বলে রাখি, ধরে নিন আপনি কর্ণ পিশাচিনী সিদ্ধা, সেই সিদ্ধাই আপনার আছে। সাধক বা সাধিকারা চিন্তা করে আমার জীবদ্দশায় এটা আমি কাউকে দিয়ে দেব, সাধনাটা না দিলে তার পরিণতি ভয়ানক, মারাত্মক। তো সেইখানে আমি এই কর্ণ পিশাচিনী এক সাধকের সঙ্গে দেখা হয়েছিল আমার বাড়িতেই। বাড়ি বলতে বাড়ি থেকে বেরিয়ে আমার পরিচিত একজন সাধু মানুষ, সমীরদার কাছে তিনি এসেছিলেন। দেখা হয়েছিল বাঁকুড়াতে ওঁদা বলে একটা জায়গা আছে, ওন্দা। তাকে ওই কোনো একজন কলকাতার চাকরি করতেন এক ভদ্রলোক বাঁকুড়াতে, তিনি কোনো সাধকের থেকে এই সাধনাটা করেছিলেন, ওই প্রদীপবাবুকে এটা ট্রান্সফার করেছিলেন। তো সমীরদা যার কথা বললাম, আমাদের বাড়ির কাছের লোক, আমার পরিচিত, উনি ওই প্রদীপবাবুর সাধনাটা আমাকে ট্রান্সফার করতে চেয়েছিলেন, কিন্তু আমি নিইনি। কেন নিইনি? তার কারণ হচ্ছে আমি মনে করি আমি কালী ইষ্ট, আমার গুরুদেব আছেন, গুরু এবং ইষ্টের ওপরে, আর আমার মন্ত্র আর ভগবান শিব, এর ওপরে আর কিছু হয় না। এই জন্য আমি কখনো কোনো আপদ বিপদ কোনো কিছুতে আমি অন্য কোনো রকমের প্রতিকার গ্রহণ করি না, বা অন্য কোনো সাধনার মধ্যে যাই না। আমার ইষ্টই আমার কাছে সব। তো উনি ওই কর্ণ পিশাচিনী যে থাকতো প্রদীপবাবুর সঙ্গে, তার নাম ছিল বেবি। এরকম নামও হয়? নামকরণ হয়তো, তাকে মানে বেবি বলে ডাকতেন। পিশাচেরও নামকরণ হয়? আর কেন হবে না? আপনাকে আপনার হাজব্যান্ড যে নামে ডাকে, আপনার বাবা মা কি সেই নামে ডাকেন? সে তো আপনার সঙ্গে সঙ্গে থাকবে। সাধকের সঙ্গে মা যদি পুরুষ সাধক হয়, সেটা পিশাচিনীকে মা রূপে পেতে পারে, ভগ্নী রূপে, ভগিনী মানে বোন হিসাবে পেতে পারে, স্ত্রী হিসাবে পেতে পারে। কর্ণ পিশাচিনী কখনোই মা বা বোন হিসাবে থাকে না, তার সঙ্গে একই সঙ্গে বসবাস করেন। সাধকের যদি কোনো স্ত্রী থাকে, সাধকের যদি প্রেমিকা থাকে, সাধকের যদি সাধন সঙ্গিনী থাকে, মেরে দেয় তাকে।
ভয়ঙ্কর তো। অবশ্যই। প্রদীপবাবুকে নিয়ে একদিন বললো যে অমুক সময় অমুক জায়গায় চলে যাবি, দুজনে মিলে খাওয়া দাওয়া করে বের হলো, বেরে একটা শ্মশানে গেল। শ্মশানে গিয়ে ও কোনো মহিলার শ্মশানে পুড়িয়ে গেছে, কাপড় টাপড়গুলো ফেলে দেবে, ওই কাপড়টা তোল, ওই মাদুরটা তোল, আর কিছু জিনিসপত্র নিয়ে গেছিলো। নিয়ে গিয়ে শ্মশানের নির্দিষ্ট মন্ত্র ওনাকে বলে দিল যে তুই এটা জব করতে থাকবি। কন্টিনিউ জব করতে থাকলো। শ্মশানের নোংরা দিক যেগুলো, শ্মশানের আগত যাত্রীর, গ্রামের দিকে শ্মশান তো, পায়খানা পেচ্ছাপ করছে, একটা নোংরা টাইপ জায়গা, ওখানে বসিয়ে ওই মাদুরের ওপর বসিয়ে ওই মরার যে মালা টালা এসব পরিয়ে নোংরা মতন তৈরি করে আর ওই সব মলমূত্র লাগিয়ে টাগিয়ে ওকে মন্ত্র জপ করতে বলো। উনি মন্ত্র প্রথমে তো ঘেন্না ঘেন্না লাগছিল, জপ টপ করলো। একদিনের সাধনা, প্রদীপবাবু যেটা বলেছেন একদিনের সাধনাতেই সম্ভব। তারপরে প্রদীপবাবু যখন এই জিনিসটা হলো তখন ওনার শরীরে প্রচণ্ড ব্যথা হলো, কারণ ওই শক্তিটা তার শরীরের মধ্যে প্রবিষ্ট হলো। হ্যাঁ, তখন বললো ওকে বেবি বলে ডাকবে তুমি। ওটা হওয়ার পরে উনি দেখতে পাচ্ছেন যে ওনার বউ, মানে এরকম হওয়ার পরে কষ্ট যখন হচ্ছে, ভাবছি আমি মরে যাব। প্রদীপবাবু ভাবছে এই কী কষ্ট, আমার বউটা এখন কি করছে, আমি যদি মরে যাই কি করবে আমার বউটা। বউয়ের কথা খেয়াল হতে দেখলো বউ বিছানায় শুয়েছে। তো প্রদীপবাবু অবাক হয়ে গেল, বুঝতে পারছেন। ওনার বাবাকে তখন উনি বুঝতে পারলেন এই ব্যাপার, আমার এই সাধনা সাকসেসফুল হয়েছে সেই জন্য দেখছি। এবার বাবা মার কথা বললে, বাবা মাকে চিন্তা করলো, বাবা মাকে দেখতে পেল। আস্তে আস্তে প্রদীপবাবুর দিন ফিরে গেল। বিভিন্ন লোক বিভিন্ন, এই তুই আজকে যাস না, তোর অ্যাক্সিডেন্ট হবে, তুই যে বাসের টিকিট কেটেছিস অ্যাক্সিডেন্ট হবে, যাস না। দেখলো পরবর্তীকালে ওই লোকই এসে ওনার কাছে বলো যে ভাই এই বিপদে পড়েছি, কী করবো, হয়তো টাকা পয়সার কোনো এক্সচেঞ্জ হয়েছে। ধীরে ধীরে প্রদীপবাবুর অবস্থা ফিরে গেল। বোঝা যাচ্ছে? কিন্তু কোনো বিপদে পড়তে হয়নি প্রদীপবাবু কোনো বিপদে মানে আমার সঙ্গে দেখা করার পরে কি হয়েছে না হয়েছে বলতে পারবো না। কিন্তু ওনার কি স্ত্রী বিয়োগ হয়েছিল? এইটা আমার জিজ্ঞাসা করা হয়নি। এটা তো আপনি একটা খুব সুন্দর জিনিস বলেছেন। কর্ণপিশাচিনীর হাত থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে কি? এই যে প্রদীপবাবুর গুরুদেব মুক্তি পেলেন, মানে একজনকে ট্রান্সফার করতে হবে? হ্যাঁ, ট্রান্সফার করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই? কেউ ছাড়াতে পারে না? আরে মুশকিল। আপনি এই পডকাস্ট করে প্রচুর প্রচার পাচ্ছেন, আপনি পডকাস্ট ছাড়তে যাবেন? আপনি মাছের আড়ত করেছেন, প্রচুর ইনকাম হচ্ছে, আপনি মাছের আড়ত কাউকে ছেড়ে দেবেন? দেবেন কি? গায়ে আসতে গন্ধ হয়ে যাবে দুবেলা করে। কিন্তু ধরুন যারা এই ধরনের সাধনা করতে গিয়ে, অনেক তো নিশ্চয়ই নিয়ম আছে, প্রত্যেকটা সাধনার কিছু নিয়ম থাকে। সবাই নিয়ম মেনটেন করতে পারে না, নিয়ম মেনে চলতে পারে না, অপঘাতে মৃত্যু হয় এবং খুব ভয়ঙ্করভাবে মৃত্যু হয়। তার মানে কেউ যদি ধরুন সারাক্ষণই এদের নিয়ে ভাবতে শুরু করে, তাহলে এই ধরনের এন্টিটিগুলো তাদের আশেপাশে ঘোরাফেরা করে। স্বাভাবিক ব্যাপার। আপনি নিজের জীবন দিয়ে চিন্তা করুন না। আপনি যদি সারাদিন পড়াশোনা নিয়ে চিন্তা ভাবনা করেন, আপনার মার্কস ভালো হবে, পড়াশোনা যদি ভালো করেন। আপনি যক্ষিণী কথাটা বললেন, যক্ষিণী বিষয়টা কি? কুবেরের নাম শুনেছেন? হ্যাঁ। কুবের ছিলেন যক্ষ, তার অনেক পত্নী ছিলেন। যক্ষের পত্নী হচ্ছে যক্ষিণী, এবং একজন না, একাধিক যক্ষিণী ছিলেন। এখনকার দিনে দাঁড়িয়ে এটা কি সম্ভব? মানে এদের দেখা পাওয়া সম্ভব? দেখুন, যখের ধন আমরা বলি না, আগেকার দিনকে জীবন্ত মানুষকে মেরে রাখা হতো। পাতাল ঘর মনে হয় গল্পটির নাম, খোদিত পাষাণ। আগেকার দিনে ধনরত্ন রেখে একটা বাচ্চাকে ঢুকিয়ে বন্ধ করে দেওয়া হতো, মানুষ ভয়ে সেখানে যেত না, ভূত প্রেত আছে, ওটা রক্ষা করার একটা, ওটা ঠিক নয়। যক্ষিণী আলাদা সম্পূর্ণ, রাক্ষস একটা আলাদা সম্প্রদায়, যক্ষ একটা আলাদা সম্প্রদায়, যক্ষ যক্ষিণী, রাক্ষস রাক্ষসী, অসুর অসুরী। এই যক্ষিণীর মধ্যে অনেক যক্ষিণী আছে, তবে সুরসুন্দরী যক্ষিণী বলে একটি সাধনা আছে। এই সাধনাটা মানুষ করতে পারেন। কি হয় করলে? বিভিন্ন রকমের সুযোগ সুবিধা, ইহজাগতিক লাভ পাওয়া যায়। দেখুন, একটা কথা বলি, একটু আগে আপনি বললেন যে প্রেত সাধনা, তারপরে জিজ্ঞাসা করলেন পিশাচ সাধনা, এখন বলছেন যক্ষিণী সাধনা। এই সাধনাগুলো করলে হয়তো ইহজাগতিক কিছু পাবেন, কিন্তু সাধনাটা কিন্তু ইহজাগতিক ব্যাপার নয়। তন্ত্রকে আমরা এখানে এই দিকটাই আমরা তন্ত্র নিয়ে আলোচনা করছি, কিন্তু তন্ত্র বিষয়টা কিন্তু এটা যেমন একটা দিক আছে, এটাকে বলা অধাম নয় বা নিচের দিক, প্রয়োগবিদ্যা।
তন্ত্র সাধনাটা সম্পূর্ণ পৃথক ব্যাপার। এর আর একটা দিক আছে, আমরা ডার্ক সাইড নিয়ে আলোচনা করছি, এর ব্রাইট সাইড আছে। ব্রাইট সাইড হচ্ছে আত্মসাধনা করা। আমার চিন্তাভাবনার লেভেল আমি আরও উচ্চ করব, এই স্তর, উচ্চ স্তরে যাব। আমি প্রথমেই বলবো যারা সাধক মানুষ হবেন, প্রথমেই যেটা করতে হবে যে আপনি যে কোনো মন্ত্রে দীক্ষিত হন না কেন, গীতা এবং চণ্ডী পাঠ করা প্রত্যেকের উচিত। ধর্মীয় যে কোনো বই পড়া উচিত এবং গীতা চণ্ডীর বিশ্লেষণ বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিশ্লেষণ করেছেন, গভীরভাবে অনুধাবন করা দরকার, গভীরভাবে। এবং এগুলো কেন করব, আমার পাশেই যে মানুষটা আছে যে কোনো রকম অসুবিধায় নিঃস্বার্থভাবে তার পাশে দাঁড়ানো, এটা যেন আমাদের ব্রত হয়। দেখুন, দোষে গুণে গড়া মানুষ, আমি যখন এই সাধনার মধ্যে যাব, যে কোনো রকমের সাধনায় মানুষের কখনো দোষ দেখব না, দোষ তো আমারও আছে, তাই না? সবসময় ভালো চিন্তা করব, ভালো বাক্যে প্রয়োগ করব, ভালো বাক্যে কথা বলবো। আমরা কখনো কারোর প্রতি কটু বাক্য বলতেই পারেন আপনি আমাকে, আমি বলবো না, আমি মাথা নিচু করে অন্যদিকে চলে যাব। একজন খারাপ ব্যবহার করতেই পারেন, কিন্তু আমি আপনার উপর চিৎকার করবো না আপনি আমার উপর খারাপ ব্যবহার করলে। কারণ আপনি যখন চিৎকার করবেন আপনার শরীরের মধ্যে একটা ফিজিওকেমিক্যাল রিয়াকশন হবে, আপনার অসুস্থ হয়ে পড়বেন। অনেক কিছু সাধনা করতে গেলে অনেক কিছু মেনটেন করতে হয়। সাধনা মানে আপনি জপ ধ্যান করতে বসে গেলেন, অমুক অমুক তীর্থে গেলেন, বড় আসন পাতলেন, প্রচুর হোমযোগ করলেন, এটা সাধনা নয়। সাধনা একটা পার্ট। সাধক মানুষ যে হবে, আপনি প্রথমে দেখেই তাকে চিনতে পারবেন, এত বড় বড় কান হবে। তো সাধনা করতে গেলে আপনাদেরকে আগেই চিন্তা করতে হবে আমি কি সাধনা করব। সাধনার ক্ষেত্রে, আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রেও ঠিক তাই, মন বিভিন্নভাবে টানবে, রিপু, ঠিক আছে, শত্রু আমাদের। ইন্দ্রিয়রা হচ্ছে দালাল, বাইরের সঙ্গে ভেতরকার মানে বহিঃকরণের সঙ্গে অন্তঃকরণে যোগাযোগ ঘটায়, তাদের থেকে দূরে থাকতে হবে। এর জন্য বিভিন্ন পদ্ধতি আছে। সাধনা মানে মনকে মানে সবল করা, মনকে একাগ্র করা। মনকে একাগ্র করলেই আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ভুবনেশ্বরী বলতে ভুবন কথাটা আছে। তাহলে আমরা যদি বলি আমাদের দেহটাই ভুবন, তা এর মধ্যে 14টা স্তর আছে, পাতাল থেকে শুরু করে একদম উপর অবধি। ভূ, ভুব, স, মহৎ, জন, তপ, সত্য, এই 7টা লোক উপরের দিকে। ভূলোক কোনটা? আমাদের মূলাধার চক্র। ওখান থেকে নিচে নামতে নামতে অতল বিতল সুতল এরকম করতে করতে লাস্টে যে পাতাল। এই 14টা ভুবনের দেবী হচ্ছেন দেবী ভুবনেশ্বরী। কেন বললাম? এই 14টা ভুবনের মধ্যে লুকিয়ে সমস্ত তন্ত্র। পূজা মানে পূর্ণভাবে জাগরিত হওয়া। আপনি যখন পূর্ণভাবে জাগরিত হবেন তখন আপনি লক্ষ্য করতে পারবেন যে এই 14টা ভুবন নিয়ে আমি। তাই এই সাধনাটা যখন আপনি করবেন, এটাই হচ্ছে আত্মসাধনা। এবং এই ভুবনেশ্বরী দেবীর, দেখুন আমাদের যে দিন 30 দিনে মাস, 2টো দিন, একটা দিন হচ্ছে পূর্ণিমা, একটা অমাবস্যা, বাদ দিন। পক্ষ কটা আছে? 14 দিনে এক পক্ষ হচ্ছে, যেই 15তম দিনে পূর্ণিমা, আবার 15তম দিনে অমাবস্যা, 14 দিনের পরে। এই 14টা ভুবনে 14 দিন আলাদা আলাদা ভুবনেশ্বরী মন্ত্র আছে জপ করার। আচ্ছা, তাহলে আপনি আপনার নিজেকে আরো উন্নীত করতে পারবেন সাধনায়। তার মানে এটা হচ্ছে আত্মসাধনার একটা বিরাট দিক। তার মানে আপনি বলছেন যে এই ধরনের পিশাচ ভূত নিয়ে তন্ত্র সাধনা না করে নিজের আত্মাকে উন্নত করার জন্য তন্ত্র সাধনা করা উচিত। ধরুন আমরা যদি সোশ্যাল মিডিয়ার দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু এই পিশাচ নিয়ে সাধনা, কর্ণ পিশাচিনী নিয়ে সাধনা, এগুলো মানে দেখা যাচ্ছে যে অল্প বয়সীরাই বেশি সার্চ করছে, তারা এগুলোতে বেশি ইন্টারেস্টেড। এখনকার দিনে প্রচুর ছেলে মেয়ে এই পিশাচ সাধনা, ভূত সাধনা মানে চটজলদি হাতে করে কিছু পেতে চায়। ফাস্ট ফুড খেলে তার যেমন একটা খারাপ দিক রয়েছে, কেমন ঠিক তেমনই এইরকম চটজলদি সাধনা করতে গিয়ে প্রতিটা ছেলে মেয়ে বিফল মনোরথ হচ্ছে এবং তাদের বিভিন্নভাবে ক্ষতি হচ্ছে। যেরকম মানসিক ক্ষতিটাই প্রধানত হয়। কর্ণপিশাচিনীর সাধনা বিভিন্ন রকমভাবে আছে, কিন্তু আমি আপনাকে যে সাধনাটার কথা বলবো, কর্ণপিশাচিনীর সাধনার কথা, সেই সাধনাটা ঘরে বসেও করা যায়। তবে সেটা না করে একই সাধনা বাইরে বসে করুন। কোনো একলিঙ্গ শিব মন্দির, একলিঙ্গ শিব মন্দির মানে আপনি যে মন্দিরে বসবেন তার 12 মাইলের মধ্যে
কোনো অন্য দ্বিতীয় শিব মন্দির থাকবে না, এরকম একটা শিব মন্দির খুঁজে বার করতে হবে। সেই শিব মন্দিরে বসে প্রদীপের পোড়া তেল পায়ের তলায় হাতের তলায় মাখতে হবে, মেখে একাগ্রমণে জপ করতে হবে। কোনো একটা সময় দেবী এসে আপনাকে দর্শন দেবেন। শিব মন্দিরে? হ্যাঁ। কোন দেবী? কর্ণপিশাচিনী। তিনি কি দেবী? হ্যাঁ, ডেফিনেটলি দেবী। আপনি একজন মহিলা, ধরুন আপনার বাড়ির কাজের মহিলা, তাকে তো আপনি একজন মহিলাই বলবেন, ভদ্র মহিলা বলবেন। অবশ্যই। তাহলে কর্ণপিশাচিনীকে দেবী কেন বলবেন না? তার মানে পিশাচও কি দেবীরই একটা ফর্ম? একটা ফর্ম নয়, দেবীর একটা শক্তি, সঙ্গিনী। তার মানে এই পিশাচ যারা রয়েছে, আপনার মধ্যে পিশাচ প্রবৃত্তি আছে, সে বিকৃতি এলে হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে সবার পিশাচ মধ্যেই থাকে। যক্ষ আছে, রাক্ষস আছে, বজরংবলী আছেন, সীতা আছেন, রাম আছেন, হনুমান আছেন, রাবণ আছেন। কাকে চাই? আমাদের দেহের মধ্যেই সব। আপনি নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করবেন? আপনি তো ভয়ঙ্কর কথা বললেন, মানে আমাদের প্রত্যেকের দেহের মধ্যে পিশাচ আছে। আপনি ধরে নিন না একটা যুদ্ধক্ষেত্র, আপনি যুদ্ধক্ষেত্রের একজন সৈনিক, যুদ্ধ চলার পর সেখানে এমন একটা সিচুয়েশন যে সব মানুষ মারা গেছে এক্সেপ্ট আপনি। চারিদিকের গাছপালা পুড়ে টুড়ে গেছে, খাদ্যদ্রব্য কিছু, কী খাবেন আপনি? ধরে নিন 3-4 বন্ধু মিলে নৌকা যাত্রা করছে সমুদ্রের মাঝখানে, চারিদিকে কয়েক হাজার কিলোমিটারের মধ্যে কিছু নেই, কী খাবে তারা? পিশাচে মানুষের মাংস খায়, এটা আমরা শুনেছি। আপনি ওরকম যদি 4-5 জনে, ধরুন আমরা 4-5 জন মিলে যদি, আপনিও তার মধ্যে আছেন, এবং আপনি সবার থেকে বেশি গাঁটটা গোট্টা, গায়ের জোর বেশি, মাথার বুদ্ধি বেশি, আপনি তো সবার মাংস এক এক করে খাবেন বেঁচে থাকার জন্য। খেতে বাধ্য হবেন, খাবেন মানে খেতে বাধ্য হবেন। এখন খাবেন না। আপনি যেমন চিন্তা করবেন সেইভাবে আপনি বড় হয়ে উঠবেন, সেইভাবে আপনার জীবন চলবে। তা আপনি যদি পিশাচ নিয়ে চিন্তা ভাবনা করতে থাকেন, পিশাচ সাধনার মধ্যে সারাদিন ওই চিন্তাই করতে হবে, আপনার প্রবৃত্তিটা তো ওরকম তৈরি হয়ে যাবে। আপনি সাধারণ মানুষের সঙ্গে মিশবেন কী করে? এবার যখন ওইরকম প্রবৃত্তি হবে, প্রকৃতিতে তো সমস্ত প্রবৃত্তি ঘুরছে, সেই ভাইব্রেশনটা আপনাকে অ্যাট্রাক্ট করবে। সেরকম পিশাচ প্রবৃত্তির যদি কোনো প্রেতাত্মা থাকে, সে আপনাকে অ্যাট্রাক্ট করবে, আপনার জীবনাচরণ তাদের মতন হবে। আপনি ধীরে ধীরে অপরিষ্কার জিনিস পছন্দ করবেন, অপরিষ্কার জায়গা পছন্দ করবেন, অপরিষ্কার সম্পর্ক তৈরি করবেন। জীবনটা কী হলো? নষ্ট হয়ে যাবে। তাহলে আপনি আপনার ভাইকে, আপনি আপনার ছেলেকে, আপনার থেকে বয়সে যারা জুনিয়র, তাদেরকে উৎসাহ করবেন, উৎসাহ দেবেন যে তোরা এই পিশাচ সাধনা কর? একেবারেই না। কিন্তু যারা করেন, মানে এই ব্যাপারটা কি, বিষয়টা যদি একটু বুঝিয়ে দেখুন, বলেন। আমি দুজনের কথা বলতে পারি, এটা আমার শোনা কথা। আমি কিন্তু একটা শোনা আর একটা পড়া, আমি নাম না করে বলছি। একজন জ্যোতিষী দমদমে থাকতেন, দমদম জংশন। তার কাছে এক ভদ্রলোক এসছেন, খুব ধনী মানুষ। তিনি তার কোষ্ঠী দেখাতে এসছেন। যখন এসছেন, ওই ভদ্রলোকের জ্যোতিষ যে ঘরটি, তার দুটি ভাগ, বাইরের ভাগটা বড়, ভেতরের ভাগটা ছোট। বাইরের ভাগে এসে তিনি বসেছেন, হাতে একটা রুমাল, চোখ মুখ মুছছেন, মুছতে মুছতে বলছেন যে আমার খুব আর্জেন্ট ওনার সঙ্গে দরকার। ভেতরে তখন একজন ক্লায়েন্টের সঙ্গে কথা বলছেন, জ্যোতিষ ভদ্রলোক, তিনি আজকে গত। তো সেই যে ভদ্রলোক যখন ওখান থেকে বেরিয়েছেন, বাইরে যে অ্যাটেন্ডেন্ট ছিলেন, জ্যোতিষের যিনি অ্যাসিস্ট্যান্ট, তিনি গিয়ে বলছেন আর এক ভদ্রলোক এসছেন। ভেতর থেকে জ্যোতিষ ভদ্রলোক বললেন ওনাকে পাঠিয়ে দাও, দরজার সামনে দাঁড়াতে বলো। দরজাটা খুলে দিয়ে এই ভদ্রলোকে বলো আপনি দরজার সামনে দাঁড়ান। জ্যোতিষী ভদ্রলোক দরজার সামনে থেকে বলছেন যে আপনি আজকে আমার কাছে এসছেন, জ্যোতিষীয় ব্যাপার নিয়ে আমার কাছে আসবেন না। তার কারণ আপনি এখন একটা অপরাধমূলক কাজ করে এসছেন, এবং আগামী কালের মধ্যে আপনি অ্যারেস্ট হবেন। কিভাবে বুঝলেন? নিশ্চয়ই তার সেরকম কোনো জ্ঞান ছিল, কোনো সাধনা ছিল, কর্ণপিশাচিনী অথবা এরকম আরও অনেক সাধনা আছে। কর্ণপিশাচিনী কি করে, মানে কেন মানুষ সাধনা করে এর? কর্ণপিশাচিনী সাধনাটা করে যে মানুষের অনাগত ভবিষ্যৎ, অতীত, এগুলো জানা যায়। তাহলে আপনি যদি এটা
জেনে যান, তাহলে আপনার একজন স্টাফ কত টাকা চুরি করবে, আপনার কোন স্টাফকে দিয়ে প্রচুর কাজ করা যাবে, আপনি জেনে ফেলতে পারবেন। এইটা হচ্ছে মুখ্য বিষয়, আর অন্য কোনো বিষয়। বাস্তবে এটা সম্ভব? দেখুন, আমি একবার কামাখ্যাতে আমার একটা শীর্ষ ফ্যামিলির সঙ্গে, মানে আমি গেছি, ওরা আমার সঙ্গে গেছে বা আমি ওদের সঙ্গে যেভাবে বলতে পারেন, তো আমরা ত্রিপুরা থেকে, ওটা আমার কালী সাধনা বইয়ের মধ্যে খুব ভালোভাবে বলা আছে, আমরা যখন ফিরছি, চিন্ময়বাবু বললেন, আমি একটু, আমাকে বলছেন, আমাকে বাবু বলে ডাকে, বাবু আমি একটু জব করছি মন্দিরে, গেলাম করুন। উনি জব টপ করে বেরিয়েছেন, বেরিয়ে দেখে যে পাশে এক ভদ্রলোক ওনার দিকে, চিন্ময়বাবু কিছু পয়সা নিয়ে গেছে, ভিক্ষুক যারা থাকেন ওখানে মন্দিরের পাশে, ওদেরকে দিতে দিতে আসছেন। একজনকে উনি একটা 5 টাকা, সব 5 টাকার কয়েন নিয়ে, একটা 5 টাকার কয়েন দিয়েছে, সঙ্গে সঙ্গে উনি টাকাটা ফেরত দিয়েছে। আয় এদিকে আয়। চিন্ময়বাবুর ওখানে যাওয়ার কথা না, চিন্ময়বাবু সোজা ওনার পিছন পিছন মন্ত্রার্পিতের মতো চলে গেছে। ঠিক এই কথাটাই লিখেছি, মন্ত্রার্পিতের মতন আমি চলে গেছি, উনি বলেছিলেন, আমি সেটাই লিখেছি। তো চলে যাবার পরে ওখানে গিয়ে উনি অনেক গল্প টল্প করলেন, বলে বস তোকে আজকে আমি খাওয়াবো। বলে না না, আজকে আমাদের ওই দিদি খাবার অর্ডার টর্ডার দিচ্ছে, উনি অর্ডার মনে হয় দিয়েও দিয়েছে। তো তুই বস, বসে ওখানে রুটি এবং মাটন খাইয়েছে, মাটন কষা, হাতে করা রুটি। আপনি বললে অবাক হবেন, আমাদের যে ফ্যামিলির সঙ্গে গেছি মেয়েটি এটাই অর্ডার দিয়েছে যথারীতি। এবার চিন্ময়বাবুর ফোন অফ, সুইচ অফ, বারবার ফোন করছি, বারবার ফোন করছি, আমার টেনশন বাড়ছে, কী হলো চিন্ময়, কী হলো চিন্ময়। আর খুব নিরীহ মানুষ এবং খুব নিপাট ভদ্রলোক মানুষ। এবার আমরা খুঁজতে নামবো, এমন দিকে চিন্ময়বাবু উঠছে, আমার একটু বকাঝকা করলাম, চিল্লাচিল্লি করলাম, ঘরে গিয়ে বসলাম, ভাত এই রুটি ফুটি সব। এবার আমরা ওই রুটি মাটন অর্ডার দেওয়া হয়েছিল হোটেলে, ওরা এনে দিয়েছে, খেতে হচ্ছি না, বল বাবু আমি খাবো না, আমি খেয়েছি। কী খেলেন? এই ঘটনা, আমিও রুটির মাটন খেয়েছি। এবং সে বললো যে আপনারা রুটি মাটন অর্ডার দেবেন। এবার আমার মাথা ক্লিক করলো যে কী হলো ঘটনাটা, ও জানলো কী করে সাধু, চলেন তো দেখি। তো বলছি যে সে লোক বললো যে কামাখ্যায় যাবে, আমরাও নাকি কামাখ্যায় যাবো, উনিও নাকি জানে। এ তো তালগোল পাকছে, ভালো লোকের পাল্লায় পড়েছি। কামাখ্যায় গিয়ে ওই লোককে আর দেখা পেলাম না। রাস্তা থেকে আমরা কামাখ্যা থেকে হাজো বলে একটা জায়গা আছে, সেই মন্দির দর্শন করে মদন কামদেব মন্দিরে গেছি। ওইখানে গিয়ে একটা মহিলা, অল্প বয়সে 35-40 বছর বয়সী মহিলা, একটু ইউপি ঘেঁষা চেহারা, ইউপি যে মহিলারা হয়, ফর্সা গায়ের রঙ, একটু পুরুষালী চেহারা, হাট্টা কাট্টা মানুষের, একটু হাট্টা কাট্টা মানুষ, ময়লা ড্রেস, গায়ে একটা কালো কম্বল, গলায় একটা কালো হাকিকের মালা, গোগ্রাসে খেয়েছে। আমরা হোটেলে খাচ্ছিলাম, বাইদাবাই ওকে ডাকা হলো, তিনিও খেলেন বসে এবং পেট ভরে খেলেন। খাওয়ার সময় যে মহিলাটি আমাদেরকে লিড করছিল, যেই ফ্যামিলির সঙ্গে গেছি, খাওয়ার অর্ডার দিয়েছিল, ওকে প্রাণ ভরে আশীর্বাদ করলো, বলে তুমি অনেক বড় জায়গায় পাবে। এবং অবাক হয়ে যাবেন, আমার ওই শিষ্যা এবার লেকটাউনে একটা ফ্ল্যাট কিনেছে, গানের একটা ব্রাঞ্চ ছিল, আর একটা ব্রাঞ্চ করেছে গানের স্কুলের, উন্নতি করছে। তো এখন বিষয়টা হচ্ছে, তাকে ওরকম আশীর্বাদ করলো, ও প্রাণ ভরে খাইয়েছে সেই মহিলাটাকে। চলে এলাম আমরা, এসে দেখি মেয়েটি মাঝপথ থেকে চলে গেল। হোটেলের এসে দেখি সেই হোটেলে ওই ভদ্রলোক বসে আছে, কামাখ্যা, এই উদয়পুরের সেই ভদ্রলোক। কি বললেন? বললেন আপনারা আসবেন, ওই তো এই ভদ্রলোককে বলেছিলাম। তাহলে তুমি এই বন্ধ ঘরের মধ্যে কী করে বসে আছো? বলে সেসব তোমাকে পরে বলবো, কামাখ্যায় দেখা হবে। কামাখ্যায় কোথায় থাকবে? বলে কামাখ্যায় থাকার অভাব আছে, হয় বলিঘরে থাকবো কোথাও জায়গা না পেলে। এবং রীতিমতন আমরা আমি যে বাড়িতে গিয়ে থাকি অম্বুবাচীতে, সেই বাড়িতে তিনি, ওই চিন্ময়বাবু ওই চা আনতে এসেছিলো, রাস্তা থেকে ধরে তার সঙ্গে ঘরে চলে এলো। তখন সেই লোকটি এলো না, তখন এলো মেয়ে। পরবর্তীকালে রহস্য উদ্ঘাটন করা গেল যে উনি কায়া পরিবর্তন করতে জানেন। আরে বাপরে, হ্যাঁ, এটা সম্ভব নাকি? দেখুন, আপনি যোগ সাধনার বই পড়বেন, গোরক্ষনাথ কায়া পরিবর্তন করতে জানতেন, নাথ যোগীরা 84 সিদ্ধায়, তাদের বিভিন্ন রকম সিদ্ধ ছিলেন তারা। মানে আমরা এখন কতটুকু জানি? আমরা গিয়ে ওই একটুখানি পুজো প্যান্ডেলে অঞ্জলি দিই, এটা ধর্ম? আমরা নিজেকে কতটুকু জানি আমাদের বাঙালি সংস্কৃতিকে, বাংলার সংস্কৃতিকে? কোনো কিছু জানি না। ধর্ম আলাদা হতে পারে। আজকে নাথ ইতিহাস নিয়ে যত বেশি সংখ্যক বই আছে, আপনি লক্ষ্য করবেন তার অধিকাংশ বই
ইসলাম ধর্মাবলম্বীরা লিখেছেন, আপনি জানেন না কেন? তারা লিখলেন কেন? কেননা বল্লাল সেনের আমলে যে সময়টায় ওই ঘটনাটা হয়েছিল তখন অনেক নাথ যোগী তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল সেই টাইমটার পরে। যখন কনভার্সনটা হয়েছে, সেই কনভার্সনের সময় তারা কনভার্টেড হয়েছে, কিন্তু তাদের মধ্যে যোগ সাধনা, আমাদের বাংলার যে যোগ সাধনা, সেই ভাবটা যায়নি। এখনও প্রচুর আছেন এই যে সুফি যারা, হ্যাঁ, এই সুফি সাধনা। রাজা ভোজ ছিলেন, রাজা ভোজের বই, সেটাকে ট্রান্সলেট করা হয়েছিল আরবি ভাষাতে, ফারসি ভাষাতে। এই যে সুফিরা বলেন যে সপ্ত আকাশ, ষটচক্রের সঙ্গে সহস্রকে মিলিয়ে সাত আসমান। সাত আসমানটা কি? আলাদা আলাদা নাম আছে। ওরাও বলে দম সাধনা, আমরা বলি প্রাণায়াম। সাধনার আলাদা কিছু নেই, আপনি ধর্ম আলাদা হতেই পারে, আপনার পথ আলাদা হতেই পারে, কিন্তু মূল জায়গাটা এক। আপনাকে ওই দেহ সাধনার মধ্যে আসতেই হবে। আর কর্ণ পিশাচিনীর কথা বলছেন, কর্ণ পিশাচিনীর থেকেও মাতঙ্গী সাধনা করতে পারেন। আমাদের মাতঙ্গী হচ্ছেন আজ্ঞাচক্রের দেবী। আমরা যে শব্দ, এই যে শব্দ উচ্চারণ করছি, এই শব্দ আমরা যখন উচ্চারণ করি, শব্দের উৎপত্তি হচ্ছে আমাদের মূলাধারে, তখন পরাবাক। যখন সে মণিপুরে আসে পশ্চন্তী বাক, যখন সে হৃদয়ে আসে মধ্যমা বাক, যখন মুখ দিয়ে বের হয় তখন সে হচ্ছে বৈখরী বাক। এই বৈখরী বাগের দেবী মাতঙ্গী বসে থাকেন আমাদের আজ্ঞাচক্রে। কিভাবে করতে হয় তার পুজো? এই যে আজ্ঞাচক্র, এই আজ্ঞাচক্রকে গুরুচক্র বলে। আমাদের তন্ত্রের যে সাধনা, ভারতীয় সাধনা, এটা গুরুবাদী সাধনা। কেন না, গুরুর আজ্ঞা নিয়ে সব কাজ করতে হবে। আবার দেখবেন যারা নাথ যোগী, তারা বলেন আদেশ। এই আদেশটা কার? এই আদেশ হচ্ছে গুরুর আদেশ। গুরু মানে ওই আজ্ঞাচক্রের আদেশ। কেন? এই আজ্ঞাচক্রই আপনার সমস্ত চক্রগুলোকে পরিচালনা করে। এই আজ্ঞাচক্রকেই গুরুচক্র বলা হচ্ছে। এই কোথায় এই গুরুচক্রটা? এটা হচ্ছে আমাদের যে মস্তিষ্ক, এই মস্তিষ্কর একটা নির্দিষ্ট অংশ, সেই অংশে একটা ছোট্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড থাকে, অন্তঃক্ষরা গ্রন্থি। এটার নাম হচ্ছে পিনিয়াল। দিনের আলোতে কিন্তু আপনি চট করে ঘুমাতে পারবেন না। ঘর অন্ধকার না করলে আপনি ঘুমাতে পারবেন চোখে আলো পড়লে? কারণ অন্ধকারে কাজ করে এবং রাত্রে। তো আমাদের ওটাকে বলা হয় বায়োলজিক্যাল ক্লক। ওই যে রাসায়নিক পদার্থটা আমাদের সারা শরীরের উপরে ক্রিয়া করে, বিশেষ করে আমাদের অন্যান্য যে অন্তঃক্ষরা গ্রন্থি আছে এবং যে চক্রগুলোর কথা বলা হয়েছে এর উপরে। এদেরকে হ ল এই দুটো অক্ষর দিয়ে বোঝানো হয়েছে আমাদের বর্ণমালার। আমাদের শরীরে যে চক্রগুলো, এর মধ্যে বর্ণমালা দিয়ে এক একটা চক্রে এক একটা পদ্ম, প্রত্যেকটা ইত্যাদি, প্রত্যেকটা বর্ণ দিয়ে এক একটা পাপড়ি। কিন্তু আজ্ঞাচক্রের যে পাপড়ি দুটো হ এবং ল দিয়ে নির্ধারিত করা হয়েছে। ওখানে দুটি পাপড়ি আজ্ঞাচক্রের, পদ্মের। এটাই হচ্ছে গুরুচক্র, এটাই আমাদেরকে আদেশ দিচ্ছে, এটাই গুরু। আবার এটাই হচ্ছে মাতঙ্গীর বাসস্থান। মাতঙ্গীকে বলা হয়, এই মাতঙ্গী সাধনার কথা আপনি বলছিলেন, মাতঙ্গীকে বলা হয় তান্ত্রিক সরস্বতী। এনার গায়ের রং শ্যামলা, এনার হাতে এক কোলের ওপর একটা বীণা আছে, এক হাতে করমালা, এক হাতে করটি, এক হাতে আশীর্বাদ, এক হাতে বর, বিভিন্ন মূর্তি আছে, আর কাঁধের উপর একটা টিয়া পাখি। মাতঙ্গী হচ্ছে কর্তৃত্বের দেবী। মানে যদি কেউ মনে করে যে আমি সাধনা শুরু করব, তাহলে মাতঙ্গীর সাধনা দিয়ে শুরু করতে পারে? না, কালী সাধনা শুরু হবে কালী দিয়ে। এর আগেও বলেছি, আজকেও বলছি, সাধনা শুরু হবে, দীক্ষা পদ্ধতি হচ্ছে কালী, কালী থেকে তারা, তারা থেকে ত্রিপুর সুন্দরী। কিন্তু কিছু কিছু সাধনার করতে গেলে তার আগে কিছু সাপোর্টিং সাধনার দরকার হয়। ঠিক তেমনি ত্রিপুর সুন্দরী সাধনার আগে মাতঙ্গীর সাধনা দরকার। দরকার মানে দরকার হবেই। যারা মাতঙ্গী
সাধিকা বা সাধক তাদের যত রকমের শিল্পকলা আছে তাতে ভীষণ পারদর্শিতা। নাচ, গান, আঁকা, অভিনয়, বক্তব্য পেশ করা, এগুলো তাদের মধ্যে অসাধারণ সুন্দরভাবে দেখা যায়। এরকম কোনো মানুষকে জানেন যিনি সাধনা করেন? আগে প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ ছিল, তখন আমি পরিভ্রমণ করতাম। বয়সের সঙ্গে সঙ্গে এই যোগাযোগটা কমে এসছে। জানতাম। দাদা, তন্ত্র সাধনা করতে গিয়ে কখনো কোনো অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছেন? কামাখ্যায় ভুবনেশ্বরী মন্দির একদম টপমোস্ট। তো ওইখানে একটা পঞ্চমুণ্ডী আসন আছে, ঠিক আছে? সেই পঞ্চমুণ্ডী আসনের মাঝখানে একটা বেল গাছ আছে, বড়, এখনও আছে। এখন ভেঙে চুরে রিমডেলিং হয়েছে, রেনোভেট করে, কিন্তু সেই গাছটা এরকম চৌকোনা করে বাঁধানো আছে। তো ওইখানে বসে, তখন অম্বুবাচী শেষ হয়ে 2-3 দিন হয়ে গেছে, যত সাধু সজ্জন ব্যক্তি যারা মায়ের দর্শন করতে এসেছিল, অম্বুবাচী মেলায় অংশগ্রহণ করেছেন, কম বেশি ফাঁকা। বেলুড়ের বালি বেলুড় ওইখানকার কিছু মানুষজন আছেন, বোলপুরের 3-4 জন আছেন, বর্ধমানের 2 জন আছেন, আমি আমার স্ত্রী আছি। তা আমাকে বলছে, এই পৃথ্বীশ, তুই নাকি গান টান লিখছিস, শোনা, তোর বউ বলছিল। হ্যাঁ দাদা। তা পঞ্চমুণ্ডী আসন যেটা বাঁধানো ছিল, ওর ওপর উনি বসা। আমি যাতায়াতের যে রাস্তা, রাত্রিবেলা তো 8টা, 8:30, 7:30 এরকম রাস্তার মধ্যে বসা। আমার স্ত্রী আমার পেছনেই, ভোগঘর ছিল তখন, রাস্তার একদিকে ভোগঘর, একদিকে পঞ্চমুণ্ডী আসন, মাঝখান দিকে মন্দিরের পেছনে যাওয়ার রাস্তা। তো ওর ওপরে বসা। বসে বসে আমি গান করছি। তো বলতে বলো, গানটা তো গেয়েছিস, লেখা টেখা মোটামুটি আছে, কিন্তু সুরটা বড় অপূর্ব রে, মায়াময় লাগছে। তুমি আমাকে প্রশংসা করছো, আমি সারা জীবন এসব করিনি, মনে এসছে লিখেছি, মনে এসছে গেয়েছি। বলে, না রে, সত্যিই ভালো হয়েছে। বুঝতে পেরেছেন? তো তখন এরকম ছোট ছোট বেল, ছোট বেলের মুচি আর কি, মানে ছোট ছোট বেল, বুঝতে পেরেছি। ওপর থেকে টুকটুক করে 1টা বা 2টো বেল পড়লো, আর 4-5টা বেল পাতা পড়লো, টাটকা বেল পাতা। তাকিয়ে দেখি একটা বাচ্চা মেয়ে বেলগাছ বেয়ে তরতর করে নামছে, এবং পায়ে যদি আপনি নুপুর পরে হাঁটেন, যে আওয়াজটা সম্পূর্ণ সেই আওয়াজ। আমি সঙ্গে সঙ্গে, আমি একটু বদ সাহসী বলতে পারেন, আমি চট করে পেছনের দিকে গেলাম। আমার বউ, আমি দুজনে মিলে দৌড়ে গেলাম। দেবাদা বসেই আছেন। দৌড়ে গেলাম, কিছুই দেখতে পেলাম না, কারণ ওর পর থেকে খাড়া পাহাড় দিয়ে যেই থাকুক সে নেমে গেছে। ওখান থেকে একটা মানুষের নেমে যাওয়া অতটা সোজা ব্যাপার নয়। কে ছিল ওটা? কোনো দেবী, অপদেবী, উপদেবী, যাই হোক, কিছু না কিছু ছিল, যার পায়ে নুপুর। কে ছিল কি করে বলবো। এ ধরনের আরো কিছু ঘটনা মনে পড়ছে? ভুবনেশ্বরী ঘটনায় আর একটা বলি। কোনো একজন ভদ্রমহিলা আমার সঙ্গে কামাখ্যায় যান, সেটা 2003 বা 4 সাল। উনি ওখানে বসে চণ্ডীপাঠ করতেন সকাল বিকাল, আর টুকটাক পূজার, ওই অম্বুবাচীর কদিন। তা একদিন তখন বেলা 3টে, 3:30 বাজে, খাওয়া দাওয়া করে আমি শুয়ে ঘুমোচ্ছি। আমার মিসেস এদিক ওদিক কোথাও আছেন। হঠাৎ একজন এসে আমাকে ডাকছে, দাদা ওঠো, দাদা ওঠো, দাদা ওঠো, ও দাদা ওঠো। আমি তো ভয় পেয়ে উঠেছি। কী হয়েছে? বলে যে অমুক এসছে না তোমার সঙ্গে, ওনার ভর হয়ে গেছে। কিসের ভর হলো? বলে, ওনার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না, নাকের সামনে হাত দিয়েছি, নিঃশ্বাস ফিশ্বাস নেই। তো আমি গেলাম দৌড়তে দৌড়তে। এর মধ্যে শুনি ওখানে প্রচুর ওই যাত্রী থাকে, তো মানে তীর্থযাত্রীরা, তারা ঘুরছে, কেউ উলু দিচ্ছে, কেউ শাঁখ বাজাচ্ছে, কেউ শিঙা বাজাচ্ছে, একটা বিরাট ভিড়। আমি লাফাতে লাফাতে গেলাম, দৌড়ে গিয়ে ভিড়টাকে সরিয়ে দিলাম। গিয়ে তাকে বলছি, নাম ধরে ডাকছি তার, কী হয়েছে? অমুক ওঠো, অমুক ওঠো, কী হয়েছে তোমার, কী হয়েছে? দেখি কোনো সাড়া শব্দের, নাকের কাছে হাত নিয়ে। আমার তো ভয় লেগে গেছে যে কী হলো, জব ধ্যান করতে গিয়ে মারা গেল, স্বাভাবিক না? তখন আস্তে আস্তে করে ধাক্কা দেওয়া শুরু করলাম। একজনের থেকে জল নিয়ে জলে ছিটে দিলাম চোখে মুখে। তারপরে এরকম করে আমার বাঁ হাত দিয়ে তার ডানার এই জায়গাটা ধরলাম, গালের মধ্যে ঠাস ঠাস করে 2-3টে চড় মারলাম। যখন চড়টা মেরেছি, দেখি যে চোখের কোণ দিয়ে
জল গড়িয়ে পড়ছে। তখন দেখলাম যে তার ষাঁড় এলো, আস্তে আস্তে চোখটা খুলেই না এরকম করে চারিদিকে তাকাচ্ছে। কি দেখছো? তা বলছে এখানে জল নয়। বললাম না, তুমি তো এখানে বসে জব করছিলে, জব করতে করতে এরকম হলো। তখন ভিড় টিড় কেটে গেল আস্তে আস্তে। আমি সবাইকে, বা আমার সঙ্গে আরও যারা দু একজন, সবাইকে সরিয়ে টরিয়ে দিলাম। দু চারজন আমাদের পরিচিত যারা, তারা আমার সঙ্গে সঙ্গে এরকম ঘটনা শুনে এসছে, তাকে নিয়ে ভুবনেশ্বরী মন্দিরের পেছনের দিকে গেলাম। পেছনের দিকটা বেশ খানিকটা প্রশস্ত জায়গা, হাওয়া আছে। তার গুরুদেবও ওখানে ছিলেন। তার গুরুদেব এগিয়ে এলেন। গুরুদেবকে ভীষণ শ্রদ্ধা করেন তিনি। তার গুরুদেবের ছায়া অবধি মানান না। সেই গুরুদেবকে বলে, আপনি যান এখান থেকে, জানতো। এইভাবে তাকে সেই ভদ্রমহিলা সরিয়ে দিলেন। আমি জল দিতে গেলাম, জলের বোতল ছিটকে ফেলে দিল জলের বোতল। জল খেলে একটু শরীরটা ঠান্ডা হবে, শরীরটা গরম হয়ে গেছে, বুঝলেন না। তাকে নর্মাল অবস্থায় প্রায় ফিরে এসছে। জিজ্ঞাসা করলাম, সে তখন বলছে যে জানো, আমি যখন বসে জব করছি, তুমি শুনলে অবাক হবে, বিশ্বাস করবে কিনা জানি না, নীল রঙের শাড়ি পরা, লাল রঙের পাড়। যেমন মেয়েরা শাড়ির আঁচলটাকে পেছন দিক দিয়ে ঘুরিয়ে এনে কোমরে গুজে দেয়, ওরকম করে এনে আমাকে দেখিয়ে বলছে, ওই যে উমানন্দ মন্দির, ওখানে যাবি? তা আমি বললাম, কি করে যাব, এখানে তো পাহাড় থেকে নামতে হবে। তুই আমার সঙ্গে চল। না না, ওখানে ব্রহ্মপুত্রের জল আছে। বলে, তোর চিন্তা কি, তোকে তো আমি নিয়ে যাব। তা আমি বলতে বলতে আমি বললাম যে হ্যাঁ যাব, দেখি কিভাবে আমাকে নিয়ে যাই। বললো, আমার হাত ধরে হিড় করে টানতে টানতে এই খাড়াই দিয়ে নিচে নামিয়ে নিয়ে চলে গেল। কোনো রকম আমার শরীরের কোনো কোথাও আঘাত লাগেনি। জলের ওপর দিয়ে হাঁটিয়ে নিয়ে গেছে আমাকে, টানতে টানতে, হিঁচড়াতে হিঁচড়াতে আমি দৌড়াতে দৌড়াতে গেছি। এবার আপনি যদি কখনো উমানন্দে যান, দেখবেন ওখানে সিঁড়ি আছে, অনেকগুলো সিঁড়ি দিয়ে ওই নৌকা করে যাওয়ার পরে একটা বড় মতো সিঁড়ি, ওখান থেকে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, সেখান থেকে আবার সিঁড়ি দিয়ে মন্দিরে যেতে হয়। বলো, ওই সিঁড়ির ওপর আমাকে বসিয়েছে। বসিয়ে জলটা এসে আমার পায়ে লাগছে, এমনভাবে বসিয়েছে। বসিয়ে উনি নাচ করছে, আমাকে বিভিন্ন নাচ দেখাচ্ছে। আমার সঙ্গে আমাকে বলছে যে তুই এই ভুবনেশ্বরী মন্দিরে এসছিস, তুই এখানে কেন আসিসনি? এখানেও তো আসবি, এটাও তো আমার স্থান। তাহলে সে কে? বলে, তা তো আমি বলতে পারি না। বলে, নীল রঙের শাড়ি, লাল রঙের পাড়। যথারীতি গেল। তো আমি ওই জন্য এরকম যখন আমি দেখছি, আমি তাকে কয়েকটা কথা বলবো, এমন সময় আমার মুখের মধ্যে একটা বিরাট ঢেউ এসে লাগলো, 2-3টে ঢেউ। আমি জেগে গেলাম। তখন দেখলাম যে আমি ওখানে বসে আছি। মানে ওই যে আমি থাপ্পড় মেরেছি, ওটা তার মনে হয়েছে জলের ঢেউ। আপনি আমার কথা অবিশ্বাসী আপনার মনে হতে পারে, যদি মনে হয় যে ঘটনাগুলো বললাম, যতটুকু সম্ভব আমি আপনাকে সেই ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারি। কি অদ্ভুত এক একটা ঘটনা, মানে শুনছি আর মানে ক্রমাগত অবাকই হচ্ছি। না না, আমি আপনাকে যেটা বলবো অলৌকিক হতে পারে, বাস্তব ঘটনা, কোনো গল্প কথা নয়। প্রতিটা ঘটনার ব্যক্তিরা মজুদ আছে। এটা আমার জীবনে যেটা গানের কথাটা বললাম, ওটা তো আমি নিজে সাক্ষী, আমার স্ত্রী সাক্ষী। আর এই যে ঘটনাটা বললাম, এটারও ব্যক্তি জীবিত। এখন 56 বছর বয়স, 57, এরকম 56-57 বছর বয়স ভদ্রমহিলার। তার যে সঙ্গিনী ছিল, সেও অসুস্থ মেয়েটি, বয়স হার্ডলি 45-46 বছর বয়স হবে, কি 50 বছর বয়স হবে। অনেক কিছু জানলাম দাদা আজকের এই আমাদের পডকাস্ট থেকে। আমরা আবারও এরকম অনেক কিছু নিয়ে ভবিষ্যতে আলোচনা করব, সেই আশা রাখি। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, নমস্কার দিদিমণি।